এই মুহূর্তে উত্তাপ তুঙ্গে, কারণ আজ দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন। আর তৃণমূল নেত্রীর রাজধানী সফর ঘিরে এখন রাজনীতির উত্তাপ তুঙ্গে, এই কথাই বলছেন প্রত্যেকে। বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও রয়েছে তার। আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার কাছে বেশ কিছু প্রশ্ন আমি করব যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি কর্মসূচির কথা আমরা জানি, কি কি কর্মসূচি রয়েছে দিল্লিতে? দেখো, আজকে থেকে ঠাসা কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে আসছেন। বিকেল 3টে নাগাদ তার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। আগামীকাল অর্থাৎ 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের সমস্ত সাংসদদেরকে নিয়ে একটি বৈঠক করবেন। সংসদে তৃণমূল কংগ্রেসের রণনীতি কি হতে চলেছে এবং আগামী দিনে বিশেষত সাংসদরা নিজের এলাকাগুলোতে ঠিক কি ধরনের প্রচারের ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ে থাকবে, যেহেতু লোকসভা নির্বাচনের একটা আবহ তৈরি হয়ে গেছে, সেই সংক্রান্ত দিক নির্দেশ এই বৈঠক থেকে তিনি দিতে চলেছেন। দ্বিতীয়ত হচ্ছে 19 তারিখ ইন্ডিয়ার বৈঠক রয়েছে, যে বৈঠকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন এবং তুমি জানো যে উত্তরবঙ্গের সভা থেকে তিনি উল্লেখ করেছেন যে তিনি লিড করবেন। 20 তারিখ হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে বাংলার বকেয়ার দাবিতে। একই সঙ্গে হচ্ছে তৃণমূলের সংসদের যে কার্যালয় রয়েছে সেখানেও তিনি যেতে পারেন, এখনো পর্যন্ত তেমনটাই জানা। আবির, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন এটাই হবে যে তুমি বলেছে লোকসভার আবহ তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতন করে তারা প্রচারও শুরু করে দিয়েছেন বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ইস্যু ধরে। তাহলে এবারে দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়, এবারে দিল্লি সফর তো রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুটো কারণে, প্রথমত হচ্ছে বাংলার দাবি, দ্বিতীয়ত হচ্ছে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে জোট তৈরি করা হয়েছিল সেই জোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে থাকবে হচ্ছে 19 তারিখের বৈঠকের ওপর। তার কারণ হচ্ছে যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো যে জায়গা যেখানে কংগ্রেস জানিয়েছিল যে তারা ভালো ফল করবে, যদিও দেখতে পাওয়া যায় যে ফল ঠিক বিপরীত হয়, বিজেপি সেখানে ভালো ফল করে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করে হচ্ছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নেই। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল এই যে ব্যর্থতাটা, সেই ব্যর্থতার দায় হচ্ছে কংগ্রেসের। তার এছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়ে একাধিক রাজনৈতিক দল একই বক্তব্য রেখেছিল এবং সেখানে তাদের বক্তব্যের জায়গাগুলো তৈরি হয়েছিল যে আসন সমঝোতা থেকে শুরু করে যে নির্বাচনের ক্ষেত্রে যে আলোচনার যে জায়গা, সেই আলোচনাটাই কংগ্রেস কোথাও শুরু করতে পারেনি। ফলে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের ভূমিকা কার্যত প্রশ্নের সম্মুখীন হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের পাশে থাকার বার্তা অবশ্যই তৃণমূল কংগ্রেস দিলেও আগামী দিনে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে কাজ করবে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এছাড়া এই জোটে থাকা বাকি রাজনৈতিক দলগুলো এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কোন কোন ইস্যু নিয়ে সোচ্চার হওয়া হচ্ছে সেই সংক্রান্ত বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বা এই বৈঠক থেকে উঠে আসতে পারে। ফলে সেদিক থেকে দেখতে গেলে রাজনৈতিকভাবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আরো একটা বিষয়, এই যে রাজ্যের বকেয়া আদায়, একদিকে যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আমরা জানি যে তেমনই একটা এই ইস্যুটাকে নিয়ে বিরোধী তার ঝাঁজ বাড়িয়ে তোলা, এই দুটো বিষয় কতটা তাৎপর্যপূর্ণ? মানে একদিকে আমি বৈঠকও করছি বকেয়া আদায়ের জন্য, আর একদিকে আমি বিরোধিতার সুরও বাড়াচ্ছি, মানে বিরোধিতার ঝাঁজও বাড়াচ্ছি এই ইস্যুতে, এইটা কতটা তাৎপর্যপূর্ণ? আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে, অবশ্যই আমি তার সঙ্গে কথা বলবো। তবে বেশ কিছু কর্মসূচি তো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের দিল্লি সফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ কেন্দ্রের বিরুদ্ধে বরাবরই বকেয়া দেওয়া হচ্ছে না বলে একটা বারবার অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগে পরে কিন্তু প্রধানমন্ত্রী সময় চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক যেমন রয়েছে তার পাশাপাশি তারই আগের দিন মঙ্গলবার বিরোধী ইন্ডিয়া জোটেরও বৈঠক রয়েছে। আমি তোমার সঙ্গে আমি যে প্রশ্নটা করছিলাম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই যে একদিকে প্রধানমন্ত্রীর সময় চেয়ে নেওয়া, তার সঙ্গে সাক্ষাৎ করা, বৈঠক করা বকেয়া আদায়ের জন্য, আর অন্যদিকে এই একই ইস্যুতে বিরোধিতার ঝাঁজ বাড়িয়ে তোলা, এটা কতটা তাৎপর্যপূর্ণ লোকসভা ভোটের আগে? দেখো, রাজ্যের যে লোকসভা আসনগুলো রয়েছে তার ক্ষেত্রে গ্রামাঞ্চলের ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং এই গ্রামাঞ্চলের ভোটের ক্ষেত্রে 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার মতো যে ইস্যুগুলো সেগুলো হচ্ছে সামনের সারিতে থাকবে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দেওয়া হচ্ছে না, এই অভিযোগকে বা ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে লাগাতার প্রচার বা কর্মসূচি চালিয়ে এসছে তার একটা ফল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে, এমনটাই বক্তব্য হচ্ছে তৃণমূলের নেতাদের। দ্বিতীয়ত হচ্ছে তারা ইস্যুকে সামনে রেখে রাজনৈতিকভাবে লড়াই অবতীর্ণ হতে চাইছে এই বিষয়কে রেখে যে 2021 থেকে তার পরবর্তী সময় বিভিন্ন নির্বাচন, উপনির্বাচনগুলোতে বিজেপির
পরাজয়, সেই কারণেই তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। যদিও বারবার দুর্নীতির অভিযোগ এনেছে হচ্ছে বিজেপি শিবির, এক্ষেত্রেও তাদের শাসক দলের বক্তব্য ছিল হচ্ছে যে একাধিক কেন্দ্রীয় দল এসছে, কেন্দ্রীয় দল তাদের রিপোর্ট দিয়েছে এবং সাম্প্রতিক সময় সংসদের মধ্যেই যে ফেক জব কার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে রিপোর্ট বেরিয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলার তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলো অনেকটা এগিয়ে রয়েছে। অন্যদিকে হচ্ছে যে এর আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা এসে দেখা করেছেন, সাংসদরা দেখা করতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি লিখেছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি কেন্দ্রের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারপরেও যদি কেন্দ্র বকেয়া টাকা না দেয়, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজনৈতিক প্রচার চালানোর যে সুবিধা বা যে ইস্যুকে তারা সামনে রাখতে চাইছে সেটা অনেকটা সুবিধাজনক জায়গাতে যাবে। আবার একইভাবে তারা বলছেন যদি অর্থ কেন্দ্রীয় সরকার দেয় তাহলেও তৃণমূল কংগ্রেসের যে প্রচারের যে জায়গা, অর্থাৎ কেন্দ্র এতদিন ধরে যে ইচ্ছা করে টাকা আটকে রেখে দিয়েছিল, টাকা যে যথাযথ সময় দেয়নি সেই বিষয় নিয়েও তারা প্রচারের জায়গাতে যেতে পারবে। ফলে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ না দেওয়ার বিষয়কে হাতিয়ার করতে চেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে অবশ্যই সেই বৈঠক নজরে থাকবে যে কি সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের তরফ থেকে জানানো হয়। একদম, অনেক ধন্যবাদ। কোথাও একটা শাখের করাত কৌশল, এগোলেও বিপদ পিছলেও বিপদ। আরে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিল্লি সফরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ এবং যার পাল্টা উত্তর দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তো মাঝে মধ্যে যাওয়া উচিত, কেন কেন যাচ্ছেন, কি ব্যাপার, নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মাঝে মধ্যে দেখা করা উচিত, দিয়ে সমস্যার সমাধান করা উচিত। রাজনীতি করতে দিল্লি গিয়ে কি লাভ? সোনিয়া গান্ধীও আজকাল ওনার সঙ্গে দেখা করেন না। যাদের নিয়ে লাফাচ্ছিলেন মুলায়ম, লালু, তাদের অবস্থা খারাপ। নীতিশ বাবু একটা লাফালাফি করেছিলেন, প্রধানমন্ত্রী হবেন, উনি বুঝে গেছেন ব্যাপারটা গন্ডগোলে, নিজের সিট ধরে রাখতে পারবেন না, তিনি আর আসছেন না বিহার ছেড়ে। কাকে নিয়ে রাজনীতি করবেন ভেবে দেখুন। দিলীপ ঘোষের সকালবেলায় অক্সিজেন নিতে নিতে যে কথা বলেন তার রাজনৈতিক গুরুত্ব কিছু নেই। মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে বাংলার পাওনা আদায় করতে। দিলীপ বাবুরা কেন্দ্রীয় বিজেপিতে খেতাব পাওয়ার জন্য হিন্দি ভাষীদের ভজনা করছেন বাঙালির স্বার্থ ভুলে গিয়ে, বাংলার স্বার্থ ভুলে গিয়ে। বাংলার স্বার্থ, বাঙালির স্বার্থ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, তাদের জন্য লড়ছেন। তাই জন্য এই দিলীপ বাবুদের এই মন্তব্যের কোনো গুরুত্ব নেই। এদিকে এই মুহূর্তে জাতীয় রাজনীতি আরো একটি বিষয়ে উত্তাল, যে সংসদ